আমরা ৩ জনে কিভাবে তুষারের বার্থডেটা সেলিব্রেট করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার আমি আর করি। ভাই তো রেডি, আমরা যাচ্ছি হচ্ছে তুষারের বার্থডে সেলিব্রেশন। এখন বাজে হচ্ছে ঠিক 10টা, রাত 10টা। ও জাস্ট এক্সপেক্টও করতে পারে না, কারণ সারাদিন কোনো ফোনও করিনি, মেসেজও করিনি, জাস্ট একটা স্ট্যাটাস দিয়েছি। তো চলো সেখানে গিয়ে দেখা। তো অত রাত হয়ে গেছে বলে আমরা তো টোটো করে যাচ্ছি। আর আমরা যখন যাচ্ছি রামকে ফোন করে দিয়েছিলাম যে তোর দাদা কী করছে অবশ্যই বলবি। এবং যখন আমরা ঢুকেছি ঠিক তখনই তুষার হচ্ছে ওয়াশরুমে উঠেছে আর আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে, আমরা ধুলোতে শুয়ে পড়ি। আর এদিকে তো আমার ভাই শুয়েই পড়েছে অলরেডি, তো তোমরা দেখতেই পাবে একটু পরে। মানে আমরা সত্যি মানে আমরা এতটা এসে আবার ঘুরে গেছি, গিয়ে শুয়ে পড়েছি মাটিতে যে তুষার উঠে পড়েছে। তারপর তুষার শুতে গেলে আমরা সবাই মিলে সব রেডি করে যাই আর গিয়ে ওকে এরকমই একটা সারপ্রাইজ দিই। আসলে ওই দিন আমার 3 থেকে 4টে ব্যাচ ছিল, সেই জন্য আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে আমি এইটুকুই করতে পেরেছি, জাস্ট বেশি কিছু করতে পারিনি। আর আমরা মানে আমি জাস্ট বলছিলাম যে ও জেনে যাবে না তো, মানে বুঝতে পারার কোনো স্কোপই ছিল না, এমনভাবে আমরা প্ল্যানটা করেছিলাম, তবুও একটু মনে ভয় ভয় হচ্ছিল। তারপর আমরা ব্লুটুথে গান চালিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছি আর চারিদিক ফেনায়, তো ওর মুখ টুক ফেনা হয়ে গেছে। যাই হোক, ও খুব ভালো ছেলে একটা, ওর সবসময় খুব ভালো হোক, ভগবান ওকে অনেক 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 কৃপা করুক। গুরুদেবের অবশ্যই কৃপা আছে, নাহলে ও এই পথে কোনো দিনই আসতে পারতো না। ওর জন্য অনেক 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 ভালোবাসা, আরও আরও অনেক ভজন করো।